আসসালামু আলাইকুম ভাইয়েরা আমার, বোনেরা আমার, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই, আমাদের দেশে যে দেশের মধ্যে যে জুলুম হইতেছে পুরা বাংলাদেশের মাধ্যমে, আজকে আমি চাইতেছি সোনার বাংলা পার্টি আমি গঠন করেছি শুধু বাংলাদেশের সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণের জন্য। ভাইয়েরা আমার, বোনেরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই, আসুন সবাই মিলে এই পার্টিটাকে আমরা কিভাবে আগে নিয়ে যেতে পারি। আমি একা কখনো এই পার্টিকে কিছুই করতে পারবো না, সব কিছু আপনাদের হাতে। আপনারা সবাই যদি একসাথে আসেন, আমাদের দেশের সাধারণ জনগণ হইতে, মানে বিজনেসম্যান হইতে, মনে করেন আমাদের দেশের স্কুলে কলেজে ছাত্রছাত্রী হইতে, ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সবাই মিলে একসাথে এই পার্টিটাকে আগে নিয়ে যেতে হবে। কিন্তু একা কোনো রকমের সম্ভব না। আমি আপনাদেরকে একটি কথা বলবো, এই দেশে যদি শান্তি চান আপনারা সবাই, সোনার বাংলা পার্টিতে সবাই জয়েন করেন। সোনার বাংলা পার্টি সোনার মতো এই দেশটাকে করে দেবে। যেটা লাস্ট 50 ইয়ার্স আপনারা চোখে দেখেন নাই, লাস্ট 50 বছর আপনারা চোখে দেখেন নাই, সোনার বাংলা পার্টি চাইতেছে এই দেশটাকে সোনার মতো গড়ে উঠানোর জন্য। সোনার বাংলা পার্টি চাইতেছে এই দেশকে শান্তির জন্য, গরিবের ঘরে শান্তির জন্য। সাধারণ গরিব মিডল ক্লাসের লোক 60টা ফ্যাট করে ভাত খাইতে পারে। আমার বাংলার বুকে লক্ষ লক্ষ লোক ডেলি খালি ফ্যাটে শোয়। আমি একটি কথা বলতে চাই, বাংলার বুকে আপনারা সবাই যদি একসাথ না হন, এই দেশে এইভাবে অশান্তি থাকবে। মনে করেন আপনারা সবাই ভোট দিতেছেন 1000 2000 টাকা নিয়ে, কিন্তু এটা কোনোদিনও সলিউশন না। এটা হইলো অশান্তি, আমরা নিজেরাই ডাকিয়ে আনতেছি। তো পয়সা দিয়ে কেউ ভোট দিবেন না। আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, সবাই আসুন একসাথে আমরা এই পার্টিটারে আগাইয়ে নিই। নতুন একটা পার্টি, নতুন দেশ, নতুন সোনার বাংলাদেশ, নতুন সোনার বাংলা পার্টি, এটাকে কিভাবে আগে নিয়ে যাব। সবাই আপনারা আসেন একসাথে, এই সোনার বাংলা পার্টিতে সবাই জয়েন করুন, একসাথে আসুন, আমরা এই দেশটাকে আগে নিয়ে যাব। ইউরোপ কান্ট্রির মতো রোড ঘাট, রাস্তাঘাট সব কিছু ইউরোপ কান্ট্রির মতো হবে। ইলেকশন সোনার বাংলা পার্টি কোনো রকমের ফাইট করি, জড়গা করি, গাড়ি জ্বলাইয়া, দোকানাল জ্বলাইয়া, বাংসুর কইরা ইলেকশন করতে চায় না। সোনার বাংলা পার্টি চায় ইউরোপ কান্ট্রিতে যেভাবে ইলেকশন হয় ওইভাবে করার জন্য। কেননা আপনাদেরকে আমি একটি কথাই বলি, ইয়ং জেনারেশনের ভাই বোন সবাইকে আমি বলতে চাই, এইভাবে ইলেকশন হয় না। মায়ের ফিট করি, জড়গাঝাটি করি, সবাই আমরা বাঙালি, যে ফাটিয়ে করো সবাই একসাথে মিলেমিশে থাকতে। ওয়ার্ল্ডের বাইরে সব দেশে বিভিন্ন রকমের পার্টি আছে, আমেরিকাতে ডেমোক্রেট, রিপাবলিকান সব আছে, এদের কি মারপিট করতে হবে না? সবাই বাই আমরা মিলে থাকতে হবে। কোনো রকমের অত্যাচার অবিচার করে ইলেকশন হয় না, দেশের ক্ষতি করে ইলেকশন হয় না, দেশের উপরে জুলুম করে ইলেকশন হয় না। দেশের যে হাজার হাজার কোটি টাকা এখন লস হয়েছে, এটা কার লস হয়েছে? আপনার এবং কি আমার। তো এটা কোনোদিনও চিন্তা যাক, আমি আর বেশি কিছু আজকে বললাম না, এতটুকু বলে শেষ করতেছি। আপনারা সবাই মিলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একজনকে শেয়ার করবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।